নাসিরউদ্দিন পাটোয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমি মনে করি পত্রপত্রিকা এবং আমার কাছেও ছবি আছে, এই বাটপার নাসিরউদ্দিন পাটোয়ারী কোথায় ছিল 17 বছর? প্রাণের আরএফএল কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করেছে। সেই ছবি আমার কাছে আছে, বর্তমানে মোবাইলে নেই কিন্তু আমার ল্যাপটপে আছে। সে লজিং মাস্টার ছিল। তাদের আসিফ মাহমুদ থেকে শুরু করে, নাহিদ থেকে শুরু করে, তারা প্রথম সারি হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকের 5ই আগস্টের আগে তারা কই ছিল? আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা হঠাৎ করে বের হয়েছে, বের হয়ে এখন বড় নেতা। আরে ভাই 17 বছর আমাদের এই নেতা কর্মীদের যে ত্যাগ শ্রম, ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বিদ্রোহ রজনী কাটানোর ইতিহাস, জেল জুলুমের ইতিহাস, সেগুলির কথা চিন্তা করলে তোদের তো হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা আবার বড় বড় কথা বলিস কি করে শয়তান? কোথায় বলে কি বলে জানি একটা, কোথায় আগরতলা আর কোথায় শরীফতলা। বেশি কথা বলবো না। নাসিরউদ্দিন পাটোয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায়, তাদেরকে আমরা প্রতিহত করব। ভাইয়েরা কি বলেন? ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে, এবং ওই তেলে পোকা ছাড় পোকাদের কোথায় বিএনপির মতো একটা বিশাল মহিলার কোনো ক্ষতি হবে, তারেক রহমানের মতো সফল রাষ্ট্রনায়কের কিছু যাবে আসবে, এটা আমরা বিশ্বাস করি না।